হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে গেছে। চলুন কাজবাজ শুরু করে দিই। 7টা বেজে গেছে, ঘুম থেকে উঠেছি। তো চলুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি থালা বাসন মাজতে। তো চলুন এগুলো সব ধুয়ে নিই, তারপর রান্না বান্না করতে হবে। ছেলে পড়তে গেছে, অফ ক্যামেরায় দুটো খেজুর খাইয়ে দিয়েছে ওকে। খেজুর দিয়ে ও চলে গেল এক্ষুনি, কারণ 7টার সময় পড়তে যায়। তো এখন বেড়ার সময়, তো সেই কারণে এখন আর টিফিন করতে পারি না, কারণ ওই ভোরবেলা উঠে একটু দুটো খেজুর খেয়ে আমি শুয়ে পড়ি নামাজটা পড়ে। আর সত্যি বলতে তখন আর উঠতে পারে না। সেখানে আমার ছেলেকে বলেছে যে ঈদের পর থেকে তো টিফিন করে দেবো। এখন তো দুটো খেজুর খেয়ে চলে যায়, আর তারপর ওখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে স্কুল চলে যায়। শরীরটা সত্যি টানে, কারণ এমনি শুতে করতে হবে, রাত 1টা 2টো বেরিয়ে যায়। আবার ওই রাত্রে সারাদিন 4টার সময় উঠে একটু দুটো খেজুর খেয়ে নামাজটা পড়ে শুয়ে পড়ে, একদম শরীর টানছে না। সারাদিন তো জানতে হয় আমি কতটা পরিশ্রম করি। পরিশ্রম বলতে আমার কিছুই নয়, স্কুল করা টিউশন করা, সেটাই আমার কাছে খুব কষ্ট হয়ে যায়। তো চলুন থালা বাসন ধুয়ে রান্না শুরু করতে বাবা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। এটাকে গ্যাসটাকেও মেজে তারা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি, উঠলে গেছে বলে খুলে দিয়েছি ঢাকনাটা। আর এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি। আজকে কিছুই করবো না, ডাল করেছি, আর ভাতে একটু আলু দিয়েছি অফ ক্যামেরায়। আর একটু ডিম ভাজা করে ছোটো ছেলে খেয়ে নেবে, যেহেতু বাবা সকালে অফিস চলে গেছে আর বড় সাথে স্কুলে। আর আমি তো ইয়ে করছি, সেই কারণে ভাবলাম আর কিছু রান্না করবো না, যা করবো রাত্রে করবো। সেই তো মাছ আছে, দেখে কী করি। আর দেখুন আমি একটুখানি গিয়েছি স্নান করতে বাথরুমে। তো ডালটা আসতে দিয়েছিলাম, এসে দেখলাম যে ভাতটা সেই কারণে অ্যাকচুয়ালি খুলে দিয়েছি। অ্যাকচুয়ালি বলি যদি উতলে পড়ে যায়, আর বাড়িতে তো কেউ নেই, ছোটো ছেলে ঘুমাচ্ছে। আর সেই কারণে দেখলাম ডালটা আসতে দেওয়ার পরেও তো এটা উতলে গেছে, এই একটু পড়ে গেছে। তো কিছু করার নেই, যখন সামনে থাকে কিছুই হয় না, যখন একটু চোখের আড়াল হয় সঙ্গে সঙ্গে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, স্নানটা সেরে ফেলেছি। তো চলুন এবার দুধটা দিয়ে গেছে, দুধটা ঢালবো। তো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি দুধটা ঢালবো বলে। তখন এই প্রতিদিন 8:30 9টার মধ্যে দুধটা দিয়ে যায় আমার। বলেছেন না দুধ মাসি কদিন বন্ধ করেছিল, তো আবার স্টার্ট করে দিয়েছে। তা ও স্টার্ট বলতে উনি আর দুধ দিচ্ছে না, একটা লোক দুধ দিয়ে যায়। তো যাই হোক, উনি ঠিক করে দিয়েছে। তো দুধটা খুবই ভালো দুধ নিচ্ছে, এই 3-4 দিন হচ্ছে দুধটা নিচ্ছি। তো কালকে রাত্রে দেখেছিলাম যে আমি ছানা খাচ্ছিলাম, এই দুধেরই ছানা। ছোটো ছেলেকে খাইয়েছিলাম, আর বড়ো ছেলেকে দুধ খায়নি। ও খায় কিন্তু কালকে খাওয়া হয়নি ওর, সেই কারণে যার দুধ ছিল আমি একটু লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়ে খেয়ে নিয়েছি, মায়ের দুধটা কাটিয়ে নিয়ে। আর আমি না ছানার দুধ জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি। তো চলুন দুধটা জাল দিয়ে নিই, নিয়ে এবার শাড়ি পরতে হবে, রেডি হতে হবে, সময় হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুটো বাচ্চার জন্য সকালে একটু যে দুধ দিয়েছে না যে কাকুটা, তো সেই গরুর দুধটা নিয়ে আমি একটু ওদের সিমাই করে দিলাম। ভাবলাম আমি চলে যাচ্ছি স্কুলে, কিন্তু দুটো বাচ্চা খাবে। আর বাবা 1টা-2টার সময় চলে আসবে। আজকে তো কিছুই করিনি, ডাল করেছি আর ভাত আলাদা চলে গেছে। তো বাবা বললো ডিম ভেজে ভাত খেয়ে নেবে। তো যাই হোক, রাতে আবার কিছু করে খাওয়া ইফতারের পরে। তো চলুন সিমাইটা দিয়ে দিই। আমি খুব ইনস্ট্যান্ট করেছি, একটু 2-4টে কাজু বাদাম ফেলে দিয়েছি, আর একটা কি ওই এলাচ ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছি এলাচ দিয়েছি। আর দিয়েছি হচ্ছে চিনি তো খাই না, বাতাসা দিয়েছি। আর একটু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল। তো চলুন দিয়ে দিই দুই ভাইকে, দিলে খেয়ে নেবে, আমি চলে যাবো এক্ষুনি, খুব সময় হয়ে আছে আর সময় একদমই নেই আমার। চলুন চলবে দিয়ে চলে যাবে। তো একটু আসেন, দিয়ে দিচ্ছি দুই ভাইকে। ওদের দুই ভাই আবার আলাদা করে না দিলে না ঝগড়া করে খুব, সেটা একটু আলাদা করে দিচ্ছে যাতে ওদের খেতে সুবিধা হয়। চলুন দিয়ে আমি চলে যাচ্ছি, একদমই সময় নেই হাতে। টাটা বাই, আবার পরে দেখা হচ্ছে বিকাল 4টের পরে। টাটা বাবু, তো খেয়ে না। চলুন আজকে আমি আপনাদেরকে কমেন্ট করে শোনাবো। তো সুমাস লাইফস্টাইলতে লিখে পাঠিয়েছেন, সুমাস লাইফস্টাইল দিয়ে লিখেছেন ভীষণ মজার, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। অর্ণবী সাহা দিয়ে লিখে পাঠিয়েছেন খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। সায়ন ফ্যামিলি ব্লগ থেকে লিখে পাঠিয়েছেন, আপু লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। সাথী আক্তার আপু লিখে পাঠিয়েছেন চমৎকার ভিডিও, থ্যাংক ইউ আপু। আরিয়ান ব্লগ থেকে লিখে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আপু মনি, থ্যাংক ইউ। সিম্পলি উর্মি আপু লিখে পাঠিয়েছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। পম্পা ব্লগ অফিসিয়াল দিদি লিখে পাঠিয়েছেন অনেক কাজ করলে সুন্দর একটা ভিডিও দেখলাম, থ্যাংক ইউ দিদি। সুমাস ওয়ার্ল্ড দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো ভিডিওটা, নাইস শেয়ারিং, থ্যাংক ইউ দিদি।
প্রীতম পানিগ্রাহী দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো সব কিছু, থ্যাংক ইউ দিদি। মিঠু দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে দেখা শুরু করলাম, থ্যাংক ইউ দিদি। আমিও প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। শতাব্দীর সেরা রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। তপতি রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, দারুণ, থ্যাংক ইউ দিদি। শেখ লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন, খুবই সুন্দর ভিডিও, দেখে খুবই ভালো লাগলো আপু, থ্যাংক ইউ আপু। ওয়েফারের দাদাভাই লিখে পাঠিয়েছেন, অনেক সুন্দর ভিডিও, তুরস্ক থেকে পুরো ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ দাদাভাই। আমি ভাবতেই পারছি না আমার ইন্ডিয়ার ব্লগ তুরস্ক থেকে লোক দেখছে, অসাধারণ লাগলো সত্যি শুনে, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ দাদাভাই, থ্যাংক ইউ। পাশে থাকবেন সবসময়ের জন্য, পাশে আছি। এমডি সাইফুল ইসলাম দাদাভাই লিখে পাঠিয়েছেন, অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দাদাভাই, থ্যাংক ইউ, সবসময়ের জন্য পাশে থাকবেন, আর অবশ্যই আমি পাশে আছি। মনিকা ঘোষাল দিদি লিখে পাঠিয়েছেন, খুব খুব ভালো লাগলো, দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। দিলরুবার হেসেল আপু লিখে পাঠিয়েছেন, অনেক ভালোবাসা দিয়ে তোমার কাজকর্ম রান্না দেখে নিলাম, থ্যাংক ইউ আপু। জেবি কিচেন দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর একটা ভিডিও, ভীষণ ভালো লাগলো বন্ধু, থ্যাংক ইউ দিদি। হীরা দিদি লিখে পাঠিয়েছেন, অনেক কাজ করে নিলেন, অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদি। কবিতার খাতা দিদি লিখে পাঠিয়েছেন, কবিতার খাতা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। রূপা কিচেন উইথ লাইফস্টাইল দিদি লিখে পাঠিয়েছেন, অনেক সুন্দর হয়েছে ভিডিও, এরকম ভিডিও আরও দেখতে চাই, শুভকামনা রইল আপনার প্রতি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যি আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়, সত্যি প্রথম প্রথম ভিডিও করতে ভালো লাগতো না, আর মনে হতো ইউটিউব ছেড়ে চলে যাব, কিন্তু সত্যি আপনাদের এত ভালোবাসা, এত কমেন্ট সুন্দর সুন্দর পড়ি, আর সত্যি মনে কমেন্ট না যতই বেশি পড়ি ততই আমার মনে সাহস জোগায় যে আমি আরেকটু ভিডিও বানাবো, আরেকটু বেটার ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু সত্যি বলতে কী বলুন তো, সময়ের জন্য না আমি সত্যি খুব ভালো ভিডিও বানাতে পারি না, তবুও যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। সারাদিনের কাজকর্ম, যেহেতু আমার এটা ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল, তো আমি সারাদিন কী করি না করি একটু একটু ক্লিপ তুলে দেওয়ার চেষ্টা করি। সময় যেহেতু খুবই কম, সেহেতু যতটুকু পারি চেষ্টা করি। আপনারা প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখবেন লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে কিন্তু ভিডিও দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও, আমি যার ভিডিও দেখি ভাববেন আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করি তবে দেখি, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো চলুন আবার ভিডিওতে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রাত 9:30টার সময়, এখন কিন্তু ভাত খাওয়ার টাইম নয়, কিন্তু খেতে এসে এই কারণে, তো আমার একটা স্টুডেন্টের মা আমার একটা খাবার দিয়েছে, তো দিয়েছে একটু বেশি, কিন্তু আমার ছেলেরা সব খেয়ে নিয়েছে, আমি এইটুকু কষ্ট করে রেখে দিয়েছি আমি শ্যুটটা করবো বলে, কারণ এছাড়াও অনেক কেক দিয়েছিল, কেকটা ওরা দুই ভাই খেয়ে নিয়েছে, এই সব বসে আছে দেখুন কেক দিয়েছিল, ক্যাডবেরি দিয়েছিল, চিপস দিয়েছিল, সব ওরা খেয়ে বসে আছে, এইটুকু আমি এটাও খেয়ে নিয়েছে, আমি কিছুটা রেখে দিয়েছি বলে অন্তত একটা শ্যুটটা করে একটু অন্তত দেখায় আপনাদেরকে, যেহেতু সবটা আমি ব্লগের মধ্যে শেয়ার করি আপনাদেরকে, সেই কারণে এটা মানে মাংস পেস্ট করে সুন্দর কষে রান্না করেছে। তো যাই হোক, সেই কারণে বলি একটু দেখায় আপনাদের। তো আমি আজকে গিয়েছিলাম একটু দোকানে, কিছু কেনাকাটাও করেছি, আজকে প্রচুর স্টুডেন্টের মানে মায়েরাও আমার শাড়ি দিয়েছে, আমার ছোটোবাবু জামা প্যান্ট দিয়েছে, আমারও দিয়েছে, তো আমি সেগুলো এই মুহূর্তে শেয়ার করছি না, আমি ঈদের আগে সব কিছু শেয়ার করবো, আমার কে কী দিয়েছে বা আমি কাদের কী দিচ্ছি সবটাই শেয়ার করবো ঈদের আগে। অনলি ফর একটা ভিডিও নিয়ে আসবো যেটা শপিং ভিডিও, তো সেখানে এখন সত্যি বলছি আমি কোনো শ্যুট করতে মানে দেখাচ্ছি না কোনো কিছু। তো চলুন এটা খেয়ে নেই, এটা খুব স্পেশাল জিনিস একটা, তো চলুন খেয়ে নিচ্ছি এখন, আবার পরে আবার ভাত খাবো, রান্না করতে হবে, ভাত নেই, এটা সেই সকালে ভাত ছিল এক মুঠো, তাও কেমন জল জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি তো রোজা করেছি, আর ইফতারটা করেছি আজকে, যখন দোকানে গিয়েছিলাম না, এসেই আমি তাড়াহুড়ো একটা ইফতার করে, সেখানে ইফতারটা শেয়ার করতে পারিনি। তো চলুন ভাতটা খেয়ে নিই, আবার রাতে আবার ডিম ফিম, ডাল তো আছে, ডিম ফিম ভেজে দেবো, আর বাবা একটু বাজারে গিয়েছে, তো বাজার থেকে আসলে তারপর রান্না শুরু করবো। তো চলুন টাটা, ওরাও দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা, তো নিয়ে চলে এসেছি। আজকে গিয়েছিলাম একটু দোকানে, বলেছিলাম, তো কিছু আমি জিনিসপত্র কিনেছি, কিছু বলতে জাস্ট দুটো জিনিস কিনেছি স্পেশালি, তো জিনিসটা কালকে চলে যাবে, সেই কারণে আজকে একটু দেখাচ্ছি। আমার ছেলে দেখুন না কি ডিস্টার্ব করছে,
তো জিনিসটা কালকে চলে যাবে বলে আজকে দেখাচ্ছে। আর আমি বলেছিলাম যে আমি ঈদের সময় কী কী জিনিস পাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা সম্পূর্ণ একটা ব্লগ একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কারণ সেটা অনেকটা বড় ভিডিও। কে কী দিচ্ছে স্পেশালি ভালোভাবে আমি ওই জিনিসটা বলে আমি ভিডিওটা করতে চাই, কে কী দিয়েছে। তো যাই হোক, চলুন আজকে আমি কী কিনেছি আর কাকে দিচ্ছি সবটা শেয়ার করব। তো চলুন, আমার ছেলে খুবই ডিস্টার্ব করতে দেখুন না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন দুটো প্লাস্টিক আছে, একই প্লাস্টিক, কারণ একই জিনিস দুটো কিনেছি। তো দেখাচ্ছি কেমন হয়েছে বলবেন। দেখতে পাচ্ছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ছেলে খুব ডিস্টার্ব করছে। তো দেখুন, দুটো একই জিনিস কিনেছি আমি, দেখলেই বুঝতে পারবেন। দাঁড়ান 1 মিনিট দেখাচ্ছে। তো দেখুন, আমার স্পেশালি খুব পছন্দ হয়েছে এই পাড়টার জন্য। আমার শাড়ির পাড়টা আমার এত পছন্দ হয়েছে কী বলবো। আর একটা দেখা যাচ্ছে সেম শাড়ি, তো আমি কিনেছি এই কারণ পুরোটা খুলতে হবে না, পুরোটা খুলতে হবে। থাক, আমি আচ্ছা তুমি খোলো 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 খোলো। হ্যাঁ, তো কেমন হয়েছে বলবেন। এই শাড়িটা কিনেছি দুটো একটাই কারণে, যে আমাদের স্কুলে না আমরা দুটো আন্টি মাত্র মুসলিম, বাকি সব হিন্দু আন্টি। সরল কথা বলি আন্টিদের সঙ্গে। আমি কমপ্লিট দেখানো কমপ্লিট এবার যাও। তো আমাদের স্কুলে আন্টি না, আমরা দুটো মাত্র মুসলিম আন্টি, বাকি সব হিন্দু আন্টি। তো আমাদের পূজার সময় আমাদের দেয়া নেওয়া হয়। তো এর আগে প্রচুর ব্লগে আমি দেখিয়েছি, পূজার সময় আমাদের কানের দুল, মাথার ক্লিপ থেকে শুরু করে যে যা খুশি দিতে পারে, শাড়ি, নাইটি বা ওড়না, এইসব স্পেশালি সব জিনিসপত্র আমাদের লেনদেন করা হয়। সবাই সব আন্টি, সব সে মুসলিম কি হিন্দু কি আর যাই কি, পুজোর সময়টা আমাদের সবার দেয়া নেওয়া করা হয়। আর যেহেতু আমরা মাত্র মুসলিম আন্টি, আমরা মাত্র দুটো, সেই কারণে স্পেশালি আমরা দুজনে, আমরা ঈদের সময়টা আমরা দুজনের মধ্যে দিই। তো সেই কারণে আমি দুটো শাড়ি এই কারণে কিনেছি। আমার শাড়িটা আজকে গিয়েছিলাম, তো এত পছন্দ হয়েছে শাড়ি, আমার পাটটা এত পছন্দ হয়েছে, সেই কারণে সত্যিকার আমি নিয়েছি, দুটো নিয়েছি। একটা কারণ আমার তো খুব পছন্দ, আর তার সঙ্গে ওনাকেও দিতে হবে, সেই কারণে দুটো শাড়ি নিয়েছি। একটা ওনাকে দেবো, তার আন্টিকে দেবো, আর একটা আমি দেবো। আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা। আর আমি এমনি সাদা, পিঙ্ক কালার এগুলো আমি খুব পছন্দ করি। এই কালারগুলো আমার খুব বেস্ট কালার। পিঙ্ক কালার আমার বেস্ট কালার, কিন্তু সাদাটাও খুব পছন্দ হয়। মানে এর সঙ্গে লাল ব্লাউজ পরো বা লাল পর যা খুশি, যেমন দেখতে পাচ্ছি কতগুলো কালার, সব যে কোনো কালার একটা শাড়ি পরলেই হবে, মানে ব্লাউজ পরলেই হবে। লাল পরতে পারো, পিঙ্ক পরতে পারো, অরেঞ্জ পরতে পারো, বা নীল পরতে পারো, সবুজ পরতে পারো, যা খুশি, যেহেতু সাদা শাড়ি যা খুশি পরা যাবে। তো নিয়েছি আমরা ঈদের দিনকে, প্রতি বছর না ঈদের দিনকে আমাদের বাড়িতে সব প্রচুর লোকজন আসে, বা আমাদের স্টুডেন্ট যারা হিন্দু বর্ণে যারা আছে, আমি ওদেরকে সবার নেমন্তন্ন করি। তো এবছর ঠিক করেছি না, কোথাও কারো নেমন্তন্ন করবো না, কারণ প্রতি বছর ঈদের দিনটা পুরো আমি রিজার্ভ হয়ে যাই, পুরো কোথাও যেতে পারে না, সবাই আমার বাড়িতে আসে। তো এবছর ভেবেছি, আগের বছর তো আমার ব্লগেই দেওয়া আছে, আগের বছর ঈদে আমার স্কুলে আন্টিরা সবাই আমার বাড়িতে খেতে এসেছিলো, তো আমার ব্লগেই দেওয়া আছে সেটা। তো সেই কারণে আর এবছর আমরা ঠিক করেছি, আমরা কারোর বাড়িতে আর নিমন্ত্রিত হয়ে খেতে যাব না, যেহেতু আমরা দুটোই মাত্র মুসলিম আন্টি, একবার আমার বাড়িতে আসে, একবার ওনার বাড়িতে যায়। তো আমরা ঠিক করেছি এবছর কারোর কেউ বাড়িতে যাবো না, আমরা একটু বাইরে ঘুরতে যাব, মানে আমাদের আশেপাশে একটু বাইরে ঘুরতে যাবো, যেহেতু আমাদের বাইরে ঘোরা হয় না। আর সবচেয়ে বড় কথা, এবছর ঈদটা দেখবেন আমাদের 4টে ছুটি পড়েছে, শুক্র, শনি, রবি, সোম। তো 4টে ছুটির জন্য আমাদের যারা অন্যান্য যেসব আন্টিরা প্রায় সব কেউ দিদি বাড়ি, কেউ বাবা বাড়ি, কেউ মানে যে যেখানে যাওয়ার ইচ্ছা হয় সে সেখানে চলে যাচ্ছে। তো সেই কারণে আর ঈদের সময়টা খুব বেশি জন হবে না, আমরা 2-3 জন হয়তো একটু ঘুরতে বের হবো। আর স্পেশালি আমরা দুটো যে মুসলিম আন্টি, এই দুটো শাড়ি পরে আমরা বের হবো ঈদের দিকে, যদি বের হয় জানি না। আমাদের প্রতিটা কথার মধ্যে যদি তবেটা থেকে যায়, যেহেতু আমরা সংসারী মানুষ, লাস্ট পর্যন্ত কী হবে বলতে পারি না। সে আর যদি বের হয় তো এই শাড়িটাই উনিও পরবো, আমিও পরবো, অবশ্যই ভিডিও করবো, ভিডিওর মাধ্যমে দেখাবো কি ওনাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। তো যাই হোক, শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ওদিকে আমি ভাতটা বসে এসেছি, ভাতটা মনে হয়ে গেছে। তো গিয়ে এবার থালা বাসনটা ধুয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর আমার খাওয়া দাওয়া হবে। তো চলুন, নামাজটা পড়া হয়নি, নামাজটা পড়ে নেবো। চলুন, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। দেখতে পাচ্ছেন পুরোটাই সাদা শাড়ি, পুরোটাই। আর সাদার ভিতরে একটু একটু বুটি বুটি আছে, তাই তো বাবু? কেমন হয়েছে জিজ্ঞাসা করে নাও। ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো চলুন, এটা আমার বাবুকে একটু আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। হ্যাঁ গুছিয়ে, আমার বাবু কিছু না গুছিয়ে এই গুছানো হচ্ছে না, দাও 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 দাও, আমি গুছিয়ে এসেছি। এই ঘর গুছিয়ে দাও বাবা, এই ঘর। হ্যাঁ এটা গুছিয়ে নাও, ওটা দাও, পাঠ করে দাও। হ্যাঁ দাও।
আস্তে আস্তে বিছনা বিছনা সব তুলে কি অবস্থা হ্যাঁ এবার ওটা পুরো তুলে দাও ভেরি গুড দাও তো চলুন শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন টাটা পরেও দেখা হচ্ছে খাওয়ার সময় টাটা তো ভাতটা বসিয়ে আমি আপনাদেরকে শাড়িটা দেখাতে গেছিলাম আর শাড়িটা দেখিয়ে এসে দেখছি দেখুন এই অবস্থা আমার ভাতের ফ্যান পরে ভর্তি হয়েছে আমি গ্যাসটা আসতে দিয়ে গিয়েছিলাম ভাবলাম যে শাড়িটা দেখিয়ে এসে একটু গ্যাসটা আসতে দেওয়া থাক আমি এসে অফ করে দেবো আর যখন যেরকম হয় মানে ও সবসময় বসেই থাকে যে কখন মালিক চলে যাবে সঙ্গে সঙ্গে উদলে পড়ে থাকবে তো সকালে এখন দুধটা বসে একটু ওই ঘরে গিয়েছি এসে দেখছি দুধটা উঠে পড়ে গেছে একটু যদিও পড়েছিল তো যা দেখবেন আমার মতো এরকম কার হয় বলবেন ডাল দুধ ভাত যতক্ষণ থাকবো কিছুই হবে না যখন চলে যাবো 2 সেকেন্ডের জন্য চলে গেলেও সঙ্গে সঙ্গে দেখবো সব কিছু না কিছু জিনিস পড়ে গেছে তোমার মতো নিশ্চয়ই এরকম অনেকেরই হয় তো যাই হোক কমেন্ট করে জানাবেন এখন এই ফ্যানগুলো সব পরিষ্কার করতে হবে তো জন্য কিছুই করবো না ফার্স্ট থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর কথা হবে তো চলুন থালা বাসন সব নিয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমার ছেলে আলুগুলো বড় একটা প্লাস্টিক মতো নিয়েছে নিয়ে আর খেলা করছে আচ্ছা রান্না করবে তো এখন বাজে 11:30 আমরা এখনো ভাত খাইনি এবার ভাত খাবো তাই এবার আমরা ভাত খাবো তো ও এখন খেলা করছে দেখতে পাচ্ছেন খেলা নিয়ে এগুলো আমি পাঠ করে গেছিলাম ফের আবার পেরেছে পেরে খেলা করছে তো চলুন এবার ভাতটা খাওয়া শুরু করে দিই আর আলুগুলো সামনে চলে এসেছে একটু আগেই না এই বড় প্লাস্টিক ভিতরে ঢুকে আসছিলাম ভেবেছিলাম আপনাদেরকে শ্যুট করে দেখাবো আমি কিন্তু সেই মুহূর্তে আমি ভিডিও দেখছিলাম বলে শ্যুট করতে পারিনি তো যাই হোক আলুটা নিয়ে এসছে বলে এটা শ্যুট করে দিই এগুলো একটা স্মৃতি আমার বাচ্চা বড় হয়ে দেখবে তো আপনারাও দেখুন আর আমার বাচ্চাও বড় হয়ে দেখবে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আমি সব জিনিসটা গুছিয়ে তো চলুন আমার বাবুকে দেখে নিন একটু আলুগুলো নিয়ে কী করছে দুষ্টু দেখতে পাচ্ছি এই টাইমটা ঘড়ি দেখাচ্ছে সর দেখুন টাইমটা বাবু ঘড়িটা ঘুরে দাও তো একটু তো ভোরবেলা আমি উঠি সেই কারণে ঘড়িটা করে রেখেছি এখন বাজে 11:45 তো আমরা এখনো ভাত খাইনি ভাত খাবো এবার দেখতে পাচ্ছেন তো চলুন ভাতটা খুলে আনি এবার নিয়ে খেয়ে নেবো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব নিয়ে চলে এসেছি ভাত খাওয়া বলে আর এখন বাজে পুরো 12টা তোর বাবা ফোনে কথা বলছে না সেই রাত 11 থেকে কথা বলছে এখনও কথা বলেই যাচ্ছে কার সঙ্গে কথা বলছে জানি না আমার বিরক্ত লাগছে একসঙ্গে ভাত পাটা এই সারাদিন তো ঠিক এখন একসঙ্গে খেতে পারে না এই রাত্রেও একটু একসঙ্গে খায় কথা বলেই যাচ্ছে বাদ থেকে আমি সব নিয়ে চলে আসলাম আর সবসময় পর্যন্ত ভর্তাটা না ওর বাবাই সত্যি করে আমি সত্যি ভর্তা করতে পারি না আমার ভর্তা ওর বাবা খায়ও না আমি ভর্তা করলে বাবা খেতে চায় না সবসময় কথা যেটা আর বিরক্ত লাগছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি সেই 11টার সময় শুরু করেছে কার সঙ্গে কথা বলছে উপরলাই জানে তো আলুগুলো সব তুলে নিচ্ছে আমি ভর্তা করবো না তরকারি বললাম না সে আমার একটা স্টুডেন্টের মা তরকারি দিয়ে গেছে তো অল্প করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অল্প রেখে দিয়েছি চিকেন কষা অল্প একটু আছে সব ওখানে ইফতার পরে খেয়েছে আমার ছেলে একটু খেয়েছে আর অল্প করে তখন আমি খেয়েছিলাম অল্প করে না 9:30টার সময় আর এই অল্প রেখেছি বলে রাত্রে খাবো তো একসঙ্গে খেলে সবাই কি সুন্দর বলুন ভালো লাগে আর কি বলবো এটা যদি সংসারের মেয়েরা হতো তখন দেখতেন কীরকম হতো কার সঙ্গে এত রাত্রে কথা বলছো কেন কথা বলছো কত রকম অজুহাত হতো আর নিজে কথা বলছো তো সেই সময় কোনো সমস্যা নেই এটাই ছেলে মেয়েদের মধ্যে তফাৎ যত স্বাধীনতা সব ওদের আমাদের কিছুই নেই সেই 11টার সময় ফোনটা এসছে সেখান থেকে কথা বলেই যাচ্ছে এই তোর আব্বুর কথা হয়েছে না কথা বলে যাচ্ছে আচ্ছা তো বাপ দেবো আমি খেতে চাই না আচ্ছা চিকেন কষা তোমার তো ঠিক আছে আমার চিনি মানতে দেবে আচ্ছা আচ্ছা চলুন ভাতটা আমি খুলে দিন এরপর দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলেটা ভাত দিয়েছে তো 12টা বাজে ওর ঘুমিয়ে পড়বে এবার সে কারণে আমি এখন খাবো না ওর বাবা আসবে যেতেই কতক্ষণ কথা বলে আসলে ভর্তা করবে তো আমি আলু এই খুলে গেছি আরও পেছনে কিছু আলু আছে আমি অল্প করে ভাত খুলে দিয়েছি কারণ আমার বাচ্চা ঘুমিয়ে পড়বে তো আর ছোটো কথা কী বলুন তো ওর বাবা আমার ভর্তা খেতে চায় না আমার ভর্তা করে পছন্দ করে ওর বাবা ওফ চুপ করো আমি কথা বলছি তো আর আমার ভর্তা ওর বাবা করে পছন্দ করে না খেতে সেই কারণে আমি আর ভর্তা করছি না রেখে দিচ্ছি তো
তো চলুন বাচ্চারা ভাত খাইয়ে আসে। আর এখন আর ভিডিও বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। তো না তুমি মাকে দেখো, আমি আসছি। তো এখানে শেষ করে দেবো। আর ভর্তা করে আর কী দেখাবো, আমরা সবাই এখন খাবো। তো এই হচ্ছে রেসিপি ছিল, দেখতে পাচ্ছেন এগুলো সব দিয়েছিল আমার স্টুডেন্টের মা। মাকে তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি আপুরা যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক অবশ্যই দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন। তো চলুন, আমার তরফ থেকে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। টাটা বাই। আবার কালকে কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসবো। আজকে পর্যন্ত টাটা, গুড নাইট।